আসলে কতগুলো কথা বলা খুব দরকার। শেষবারের মতন হলেও কথাগুলো বলা খুব জরুরি। এরা শেষবার বলছো কেন? আমরা তো বন্ধু। না মানে থাকতে তো পারি। এই এই দেখেছো, আমি 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 বুঝতে পেরেছি। মানে তুমি ওই ঝিলির কথাটা ভাবছো, তাই তো? মানে তুমি তো জানো কীরকম মুডি। ও রাগের মাথায় বলে দিয়েছে তোমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। রাগ পড়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। বলছিলাম এরা, আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি, এটা ঝিলাম জানতে পারবে না কোনোদিনও। মানে আমি ওকে বলবো না। এসব কি হচ্ছে? এত কিছু হয়ে যাওয়ার পরেও ইরাবতীর ব্রতর সাথে দেখা করছেন, তাও এইভাবে? তার মানে কি ইরাবতীর ব্রতকে এখনো ভুলতে পারেননি? ইরা, আমি তোমার ওই গানের খবরটা পেয়েছি। আমি খুব খুশি হয়েছি। ইরা, খুব বড় কোম্পানি না? এদিকে আমার অবস্থা দেখো। আমার যে আর আমেরিকার চাকরিটা নেই, সেটা আমি ঝিলামকে বলে উঠতে পারছি না, জানো তো। আমি না বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই কথাটা শুনে ঝিলাম কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেই। সত্যি কিন্তু চাপা থাকে না ব্রত। কোনো একদিন ঝিলি এই খবরটা অন্য কোনো জায়গা থেকে পেলে কিরকমভাবে রিয়্যাক্ট করবে ভেবে দেখেছো? ও তো তোমার স্ত্রী। তোমার সব কিছুর উপর ওর প্রথম অধিকার। ওর তোমার সব কিছু জানার অধিকার আছে। ওকে সবটা জানিয়ে দাও ব্রত, তাতে সবারই ভালো। ইরাবতীর ব্রতর সাথে কি এমন কথা থাকতে পারে? যাকে দেখি তোমার হাতটা দাও। মানে কেন? এটা ধরো। এটা কি? দেখোই না খুলে। ইরাবতী ওনার ইরা, এতে তো অনেক তোমার কাজে লাগবে। ইম্পসিবল। ইরা, আমি তোমার থেকে এটা নিতে পারি না। একটু আগে বললে যে বন্ধু থাকতেই পারি। কিন্তু কোনো কিন্তু না। আর এবার আমার ঋণ ফেরত চাই না। সেবারও যে খুব একটা চেয়েছিলাম তা নয়, কিন্তু তোমরা ঋণটাকে বন্ধুত্বর থেকে অনেক বেশি বড় করে দেখেছিলে। ইরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এটা তোমার থেকে নিতে পারি না। আমি তো এই টাকাটা তোমাকে দিচ্ছি না, তোমার হাতে দিচ্ছি আমার বোনের জন্য। ও কোনো কিছু চেয়ে না পেলে বরাবরই খুব কষ্ট পায়। তোমাদের তো এখন সবে বিয়ে হয়েছে। ও তোমার থেকে অনেক কিছুই এক্সপেক্ট করবে, তাই না? না পেলে খুব কষ্টও পাবে। আর তুমি তো জানোই আমি ওর কষ্ট একদম দেখতে পারি না। আমি জানি ও অনেক কিছুই এক্সপেক্ট করে আছে, তুমিও সেটা জানো। আর তাই তুমি এই টাকাটা নেবে আর আমার বোনটার ইচ্ছেটা পূরণ করবে। ইরা, ইরা, তুমি ওকে খুব ভালোবাসি। আর এখন তুমি ওর সব, তুমিও ওকে খুব ভালোবাসবে। আমি সত্য কাকু, নীলিমা কাকিমার অবস্থাটাও বুঝি। ওদের মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে। সেই সময়টুকুতে তোমাকে ঝিলিকে আরো বেশি করে আগলে রাখতে হবে। ব্রত, তোমার ভালোবাসায় যেন ওর সব অভাব মুছে যায়। ইরা, ইরা, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আমার বোনটাকে ভালোবেসো, তাতেই আমার যথেষ্ট ধন্যবাদ পাওয়া হয়ে যাবে। ব্রত, ঝিলি তো তোমাকে ভালোবাসে। ও তোমাকে বিশ্বাস করবে, দেখো। তাই তুমি শুধু ওর হাজব্যান্ড হয়ে থেকো না, ওর গাইড হয়েও। ওকে ভালোবেসে ভালো মন্দ বুঝিও।
এবার তুমি তাড়াতাড়ি যাও, নাহলে দোকান টোকান সব হয়তো বন্ধ হয়ে যাবে। আর ঝিলিটাও তো তোমার জন্য বাড়িতে অপেক্ষা করে বসে আছে, তাই না? পারলে আমাকে ক্ষমা করে দিও এরা, পারলে। আপনি এখানে? এটা আপনি কি করলেন? আপনি আবার আমার উপর নজর রাখছেন? আমার কথার উত্তর দিন। এটা কিন্তু একদম ঠিক স্বভাব না মিস্টার চ্যাটার্জি। কথার উত্তর না দিয়ে আমি কিন্তু কোথাও আপনাকে যেতে দেবো না। আপনি কন্ট্রাক্টে পাওয়া এতগুলো টাকা ওই ফ্রড কাওয়ার্ড ব্রতকে দিয়ে দিলেন। আর কার জন্য দিলেন? সেই বোনের জন্য, যে একটু আগে আপনাকে বাজেভাবে ইনসাল্ট করলো, যে আপনার ভালোবাসা কেড়ে নিয়েছে, যে আপনাকে অলওয়েজ বিপদে ফেলার চেষ্টা করে। আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি যদি ওদের সম্পর্কে এভাবে না বলেন ভালো হয়। ওরা তো আপনাকে মুখে যা আসে তাই বলে, স্পেশালি আপনার ওই বোন। তো ওর জন্য এত মহান সাজার মানেটা কি? আপনারও মনে হয় আমি মহান সাজার জন্য এসব করি? আমি মহান সাজার জন্য কিচ্ছু করি না, মন থেকে করি, আমার ইচ্ছে হয় তাই করি। আমার বোনকে আমি আমার সন্তানের মতন বড় করেছি। সন্তানকে ভালো রাখার জন্য যা যা করতে হয় আমি তো করবই। তার মানে আপনি আপনার বোনের এরকম ব্যবহারকে সাপোর্ট করেন? আচ্ছা, কোনো সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে, মা কি তাকে দূরে ঠেলে দেয় বলুন? একটু সময় দিন না, ঝিলি ঠিক হয়ে যাবে। আর ভেবে দেখুন তো, আমরা সবাই এখানে তো একসাথে আছি, ঝিলিটা তো ওখানে একা, ও কিছু বলতে পারছে না, দেখাতে পারছে না, কিন্তু ওর তো কষ্ট হচ্ছে। ও আসলে ওই কষ্ট থেকেই রাগ করে ফেলছে। তাই ব্রত যদি ওর মনের মতন গিফট নিয়ে যায় তাহলে ওর মনটা একটু ভালো হবে। সেই জন্যই টাকাটা আমি ব্রতর হাতে দিলাম। কি দিয়ে তৈরি আপনি? কি বলবো আপনাকে? ঘরে চলুন, ঠান্ডা লেগে যাবে। ইরাবতী, আপনি প্রথমবার নিজের কাজের জন্য এত টাকা পেলেন, আর সেটাও নিজের বোনের শখের জন্য সব দিয়ে দিলেন। আপনার নিজের কোনো শখ নেই, কোনো ইচ্ছা নেই? আপনি আমার কথা এত কেন ভাবছেন? কেন ভাবছেন? আপনি কিন্তু আমার অভ্যেস খারাপ করে দিচ্ছেন মিস্টার চ্যাটার্জি। কে হই আমি আপনার? দাদা ভালো করে করুন, ওই কোনটা আর একটু ফুল দিয়ে দিন না, দেখতে যেন ভালো লাগে। ও গ্রেট, অ্যাট লাস্ট আমার ফুলসজ্জাটা হতে চলেছে, অ্যান্ড গ্র্যান্ড ওয়েতে হতে চলেছে। আই এম ফিলিং সো হ্যাপি। সব অর্কিডস, সেই জন্য তো আমি আরো হ্যাপি। আই লাভ অর্কিডস। আর ব্রত ঠিক জানে আমি অর্কিডস লাইক করি, ফ্লাওয়ার্সদের মধ্যে অর্কিডস আমার ফেভারিট। বাট আমি তো ওকে কোনোদিন কিছু বলিনি, তাহলে ও কি করে অর্কিডসের ব্যাপারটা জানলো? দিস ইজ কল্ড ট্রু লাভ। না বললেও বুঝে যাওয়া যায়। থ্যাংক ইউ ব্রত, তুমি না থাকলে এত সুন্দর করে আমার ফুলসজ্জাটা হতো না। বাট ব্রত গেল কোথায় এটাই তো বুঝতে পারছি না। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রিরে কার সাথে দেখা করতে গেল, তাও আবার লুকিয়ে? আমার ফোনটাও তো ধরছে না, আরেকবার ফোন করি।